হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ঈদের দিন সকাল থেকেই। সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটছে, কে কোথা থেকে ঈদ করছে কমেন্ট করে জানিয়ে দিও। এদিকে একটা পুরি রেডি করে নিলাম মাংসের, আর হচ্ছে আটা গুলিয়ে নিয়েছি, সেটা আমি একটু রেস্টে রেখেছি। আর সেই সঙ্গে তোমাদের দেখিয়ে দিচ্ছি সকালে কী কী আয়োজন করলাম। এদিকে বাংলা সেমাই রান্না করেছি, দুধ সেমাই যেটা লাচ্ছা আছে। দেন আমার প্রিন্সেসের জন্য নুডলস করেছি, আর আছে পুডিং। আর পিঠাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে এখানে একটু চিকেন পিঠা বানিয়েছি। সরি, চিকেন পিঠা না, এটা বিফ পিঠা, কারণ গরুর মাংসের পুর ছিল এটা। তো ঈদের দিন দেখা যায় মিষ্টি খাবার খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না সারাদিন, তার জন্য ভাবলাম একটুখানি পিঠা করি। যেহেতু এবার ঈদ ঢাকাতেই করছি, গ্রামে যাইনি, আমার কাছে অন্য 8-10টা দিনের মতো ঈদের দিনটা মনে হচ্ছে, কারণ একদমই ডিফারেন্ট কিছু খুঁজে পাচ্ছি না। তারপরে যাই হোক, সকালের আয়োজন এইগুলাই ছিল। সকালে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দুপুরে গরুর মাংস রান্না করেছিলাম, দেন পোলাও টোলাও করেছি। সেগুলো আর দেখালাম না, কারণ বিকালবেলা বাইরে বেরোচ্ছি, আর তার জন্য সেখান থেকে ভিডিওটা আবার শুরু করলাম। যারা আমার সঙ্গে এর মধ্যে রয়েছে লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলটা, আর আমার সঙ্গে থেকে যাওয়া, কারণ যাতে আমি ভিডিও দিলে সবার আগে তোমরা দেখতে পারো। আমি রেডি হয়ে গেছি, আর প্রিন্সেস আর ওর বাবা কিন্তু বের হয়ে গেছে। যেহেতু মোটামুটি বৃষ্টি যাওয়ার পরে প্রচণ্ড গরম পড়েছে, তো একটা কথা বলে না আমাদের গ্রামে, যে মেঘ ভাঙা রোদ, তো বৃষ্টির পরে যেই রোদটা ওঠে না, ওই রোদটা কিন্তু প্রচুর গরম দেয়। তার জন্য আমি শুধু একটা শাড়ি পরেছি, যেহেতু ঈদের দিন বাইরে যাচ্ছি। যদিও সারাদিন কোথাও যাইনি, বাসায় ছিলাম, যেটা বললাম, ঘুমিয়ে টুমিয়ে কাটিয়ে দিয়েছি। তো এখন যাচ্ছি। আর আজকে আমরা একটু বিজয় সরণির ওইদিকে যাব, সামরিক জাদুঘরে। নিদের বাবা বলতেছিল চলো নিয়ে যাই তোমাদের, যেহেতু ওইদিকে যাওয়া হয়নি, তাই এই তো ওরা তো যে শু পড়তেছে আমার প্রিন্সেস। তো রেডি হয়েই ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে একটুখানি করি, কারণ এর আগে কিন্তু আর কোনো কিছুই ক্যাপচার করা হয়নি সকালের পরে। তো আমি তোমাদের আমার একদম ফুল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি সামনে ক্যামেরা থেকে। এটা বাটিকের সুতে একটা শাড়ি, আর এত বেশি কমফোর্টেবল, এটা পরে তো আমার কাছে বেশ ভালোই লাগছিলো, একদমই গরম লাগছিল না। যাই হোক, তারপরে অবশেষে একটু ভিডিও মেক করে বের হচ্ছি। আর নিজের বাবা তো আমাকে ডাকতেছে যে তোমার কি হলো, তো আমি বললাম যে আমার হয়ে গেছে, আমি জাস্ট একটু ভিডিও শ্যুট করতেছি, শ্যুট করে বেরোচ্ছি। কারণ বাড়ি গেলে খুব একটা ভিডিও করা হয় না, এটা আমার অভ্যাস, কারণ আমার খুব একটা ভালো লাগে না, আনইজি লাগে ব্যাপারটা তা না, আমার কাছে মনে হয় ভিডিও করতে গেলে না আমি চারপাশটা উপভোগ করতে পারি না। যাই হোক, তারপরে যতটুকু ক্যাপচার করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা অটো রিক্সা ঠিক করে নিয়েছি, একদম পুরাটাই অটো যাব, যেহেতু ঈদের দিন মোটামুটি রাস্তাঘাট ফাঁকাই থাকে, আমাদের ধারণা এমন ছিল। বাট এত বেশি জ্যাম ছিল ঈদের দিন, বিশেষ করে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি, ঈদের দিন এত জ্যাম পড়ে সেটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তো যেতে যেতে প্রিন্সেস বলতেছিল কোথায় যাবে, ওর বাবা ওকে বলেছে বিমানে উঠাবে, এটা করবে সেটা করবে, কিন্তু আমার মেয়েটার একবার যে কথা বলবে সেই কথা কখনোই ভুলে না ও। তো ওর তো অনেক বেশি মন খারাপ হয়েছে যে বিমানে উঠাবে ওর বাবা, তাহলে কোথায় নিচ্ছে, আমরা এটাতে করে কেন যাচ্ছি, অনেক প্রশ্ন ছিল। তো আমাদের বাসা থেকে বের হওয়ার পর মোটামুটি ইডেনের সামনে এই রাস্তাটা কিন্তু ফাঁকাই ছিল, খুব একটা জ্যাম পাইনি। তারপর থেকে জ্যামটা শুরু হয়েছে, ফার্ম গেটের ওই পাশটা পুরোটাই জ্যাম ছিল। দেন একটু একটু করে আমরা চলে আসছি, আর আসার পর তো মনটা খারাপ হয়ে গেল, কারণ সামরিক জাদুঘর বন্ধ ছিল ঈদের দিন, ঈদের পর দিন থেকে খোলা থাকবে সেটা আমরা জানতাম না। প্রিন্সেসের তো ভীষণ মন খারাপ, সে কিছুতেই আসবে না এখান থেকে, কারণ তার বাবা কেন বললো তাকে এখানে নিয়ে আসবে, এখন কেন চাচুরা ভিতরে ঢুকতে দিচ্ছে না। দেন ওকে একটু নিয়ে হাঁটলাম আমরা এই সাইডটা, কারণ এই সাইডে আসলে এমনি ভালো লাগে, এত বেশি গাছ টাছ মনে হয় প্রকৃতির মধ্যে হারিয়ে যাচ্ছি। তারপর ভাবলাম যে কয়েকটা ছবি তুলি, প্রিন্সেস আসো। তো তার মন খারাপ, সে ভিতরে ঢুকতে পারছে না। দেন ওখানে যারা সেনাবাহিনী ছিল, যারা গার্ড ছিল, টহল দিচ্ছিল, তো ওদের বলেছে চাচ্চু আমি কিছু ছবি তুলবো, আমাকে একটু ভিতরে নাও না। তো ওরা কিন্তু ওকে সুন্দর মতো ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আমরা ঢুকতে না পারলেও আমার বাচ্চা কিন্তু ঠিক ঢুকতে পেরেছে। ঢুকে তো ও হাঁটা শুরু করে দিয়েছে এ পাশ থেকে ওই পাশ, কয়েকটা ছবি টবি তুলে দেন ওকেই তো আমাদের কাছে পাস করে দিল। তারপরে ওকে নিয়ে চলে আসলাম, ও সবাইকে টাটা দিচ্ছিল। ভিতরে যাওয়ার পর ওর মনটা ভালো হয়ে গিয়েছিল, এখানে 2-3 জন যারা ছিল সবাই তো ওর সঙ্গে ছবি তুলেছে, মজা করেছে। আমার মেয়েটা মাশাল্লাহ কোথাও গেল ওর মিশতে জাস্ট 10 থেকে 15 সেকেন্ড লাগে কারোর সঙ্গে, ওর কোনো সময় লাগে না মিশতে। আর সবাই কেন যেন ওকে এত বেশি আপন করে নেয় সেটা আমি জানি না। দেন সামনে গিয়ে একটা আইসক্রিম পার্লার ছিল,
এখান থেকে সে চুচু টিভি দেখে, চুচুদের মতো করে 4টা ফ্লেভারের আইসক্রিম বানিয়ে নিয়েছে। বাট আইসক্রিমটা পড়ে গেছে কাসলির মতো, কাসলির যেমনটা হয় আর কি। তো সেটার জন্য তার আবার মন খারাপ। তারপরে ওর বাবা হচ্ছে আবার আরেকটা আইসক্রিম নিয়ে দিয়েছে, যে এটা তুমি আস্তে আস্তে খাও যাতে পড়ে না যায়। তো খাওয়া শেষ করে হচ্ছে আমরা একটু সংসদের দিকে আসতেছিলাম, সংসদ ভবনের এই সাইডটাতে। আর কি পরিমাণ জ্যাম দেখো, সামনেই দেখলাম ফুল নিয়ে বসে আছে। বেলি ফুলটা আমার ভীষণ পছন্দের। আর আমার হাজব্যান্ড আমাকে এই তো বেলি ফুলের একটা মালা কিনে দিল, আমিও টুক করে চুলের মধ্যে মানে দিয়ে নিলাম। কি করব, কোনো ওয়ে নেই, এত বেশি জ্যাম, তার উপরে গাছের পাতাও নড়ছে না, গরমও লাগছে। আর তবে হাঁটতে কিন্তু ভালোই লাগতেছিল গরম হলেও। তো মোটামুটি বিকাল টাইম হয়ে গেছে, প্রিন্সেসকে বললাম যে চলো তোমাকে এই সাইডটাতে নিয়ে যাই, এখানে তোমার ভালো লাগবে। ও হচ্ছে এখানে আসার পরে মানে সংসদ ভবনের এখানে বসার পরে যে আমি সুইমিং করব, এই পানিগুলো তো ময়লা, আমি কিভাবে করব, তার প্রশ্ন শেষ নেই। আর মেয়েটা অনেক গরমে হাঁপিয়ে গেছে, তাই ওর ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি। আমি হচ্ছে ব্যাগে করে ওর জন্য একটা টি শার্ট নিয়ে গিয়েছিলাম। আর এই কাজটা আমি সবসময় করি। তো প্রিন্সেস আর প্রিন্সেসের বাবা হচ্ছে রাস্তার ওই পাটটাতে গেছে বেলুন কিনতে প্রিন্সেসের জন্য, কারণ এই বেলুনের জন্য তার বাবা মেয়ের ঝগড়া লেগেছে কয়েকবার। প্রিন্সেস এখনই বেলুন নিবে আর ওর বাবা বলতেছিল যাওয়ার সময় কিনে দিব, এটা নিয়ে তাদের কিন্তু ঝগড়াও হয়ে গেছে ছোটোখাটো। তো ওই তো বেলুন নিয়ে আসতেছে আর আমি রাস্তার এই পারেই আছি। তো মোটামুটি কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। নিজের বাবাকে বললাম চলো আমরা হচ্ছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা নাস্তাও করতে হবে, এখানে আর ভাল লাগছে না, এখান থেকে চলে যাই। কারণ হচ্ছে যেহেতু ঘুরতে পারিনি এই জন্য আসলে ভালো লাগতেছে না। একটা সময় তো এই জায়গাটাতে প্রচুর এসেছি, এখন অনেক বছর ধরে আসলে যাওয়া হয় না যে উদ্যানের এই সাইডটাতে। আর এত বেশি মানুষ ছিল, মানুষ দেখেই তোমরা বুঝতে পারবা, মানে মানুষের মাথার উপরে মানুষের মাথা, কিছু দেখার আর কোনো ওয়ে ছিল না। তারপরেই তো আমরা কিন্তু টুক করে বাসায় আবার চলে এসেছি। অবশেষে কিন্তু বাসায় চলে এসেছি। আর বাসায় এসে একটু রেস্ট করলাম, এত বেশি ঘেমেছি, আমার স্কিন দেখে তোমরা বুঝতে পারছো অবস্থা খারাপ হয়ে গেছে। বাইরে থেকে মানে এসে খুব একটা কিন্তু ভিডিও করতে পারিনি, যতটুকু দেখেছো ঠিক ততটুকুই করেছি। কারণ আমি জাস্ট অবাক হয়েছি, এর আগেও কিন্তু আমি অনেক ঈদে ঢাকাতে ছিলাম, প্রায় আমার কি বলবো বিয়ের পরে মনে হয় এক ঈদ গ্রামে করেছিলাম, তারপর থেকে কিন্তু ঢাকাতেই করা হচ্ছে কোরবানির ঈদ বিশেষ করে। এতটা জ্যাম কখনো পাইনি যতবারই বাইরে গিয়েছি, যদিও মনটা প্রতি বছরের তুলনায়, প্রতি বছর তো কোনো না কোনো কারণে যাওয়া হয়নি, দেখা যায় ব্যক্তিগত সমস্যা, তখন আমার বাচ্চা ছোট ছিল, বাচ্চার সমস্যা, প্রেগনেন্ট ছিলাম, মানে সব কিছু মিলিয়ে অ্যাটেন্ড করা হয়নি। বাট এবারের ব্যাপারটা অন্যরকম ছিল, টোটালি অন্যরকম ছিল। মানে কি বলবো, এত বেশি মন খারাপ ছিল, আমি সারাদিন আজকে কাজ করেছি সকাল 6টা থেকে শুরু করে। আমার হাজব্যান্ডকে বুঝতে দেয়নি যে আমার খারাপ লাগছে, আমি শুধু কাজের উপরে ছিলাম। যে মুহূর্তটা মনে হচ্ছিলাম ফ্রি আছি, আমার উল্টোপাল্টা কথা মনে পড়ছিল, তখন আবার আমি পিঠা বানানো শুরু করেছি। তোমরা হয়তো ভিডিওটা দেখেছো, আমি দেখিয়েছিলাম সকালে রান্না বান্না। তো দুপুরে তো পোলাও টোলাও করেছিলাম, মাংস টাংস যাই হোক, খাওয়া দাওয়া করে বাইরে গিয়েছিলাম যাতে একটু ফ্রেশ লাগে। এত বেশি জ্যাম ছিল, মানে কি বলবো, আমি পাগল হয়ে গেছি রীতিমতো। আমার স্কিন দেখে তোমরা বুঝতে পারতেছো এত ঘেমেছি। নর্মালি হচ্ছে আমি মেকআপ মানে খুবই অ্যাভয়েড করি, খুবই, কারণ আমার স্কিন সেন্সিটিভ প্লাস অয়েলি। বাইরে গেলে ঘাম অন্য কোথাও না আসুক, এই ফেসটার মধ্যে ঘাম থাকবে ঠিকই। আর মুছতে মুছতে মেকআপ করলে খুবই বাজে লাগে, তার জন্য আমি জাস্ট একটুখানি ফেস পাউডার লাগাই, কোনো রকম পাউডারের মতো, দেন কাজল আর লিপস্টিক দিয়ে চলে গেছি। এটা ছিল আমার সাজ। তারপর এমন ঘেমেছিলাম, আমার যে মানে কি অদ্ভুত লাগছিল দেখতে। যাই হোক, কিছু করার নেই। তারপরে হচ্ছে যেটা বললাম, যে এই প্রথম আমি এত মানুষ দেখলাম, এত জ্যাম, এত মানুষ ঢাকায়। এবার মনে হচ্ছে গ্রামে মানে কি বলবো অর্ধেক মানুষও যায়নি ঢাকা থেকে। আমার তো মনে হলো জ্যামের অবস্থা দেখে যে গ্রামের মানুষ হয়তো বা ঢাকা চলে আসছে ঈদ করার জন্য, এরকম একটা সিচুয়েশন। তার জন্য দেখা যায় বেশিক্ষণ থাকিও নি, নিজের বাবাকে বলছিলাম যে চলো বাসায় চলে যাই, ভালো লাগছে না আমার, এমনিতেও মনটা ভালো নাই, সব কিছু মিলিয়ে আসলে মন ভালো করতে গিয়েছিলাম। তো আরও হচ্ছে গরমে বোর হয়ে আসছি। আর এই যে আমার পছন্দের বেলি ফুল আমার হাজব্যান্ড কিনে দিয়েছে, বেলি ফুল তো আমার ভীষণ পছন্দের একটা ফুল। এই বেলি ফুলের প্রতি আমার ভীষণ দুর্বলতা আছে, সেই গল্প তোমাদের অনেকদিন বলবো। তো বাসে আসছি কিন্তু অনেকক্ষণ, এসে একটু মানে কি বলবো বাতাস টাতাস খেয়ে নিয়েছি। তারপরে ভাবলাম ভিডিওটা তো তোমাদের সঙ্গে কমপ্লিট করতে হবে, এই জন্য করা। আর এই যে ফুলটা, এটা খুলিনি, খুব সুন্দর স্মেল বেরোচ্ছিল। কিছু বলতে চাও? আমি বলছি একটু সাউন্ড কমাই দেখো। আচ্ছা ঠিক আছে, ওকে। তো যাই হোক, আর নিজের বাবা হচ্ছে ওর ফ্রেন্ডদের সঙ্গে আছে, মানে একটু বাইরে গিয়েছে আমাদের বাসায় দিয়ে।
তো ভাবলাম শাড়িটা খোলার আগেই হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটা কমপ্লিট করে ফেলি। আর এই সেই পরিমণির শাড়ি যেটার গল্প তোমাদেরকে শুনিয়েছিলাম আমার ব্লগে। তো ব্লাউজ তো আমি নিজেই মেক করি, মানে নর্মালি ব্লাউজ না, শুধু আমার সব জিনিসপত্র, ড্রেস, পেটিকোট থেকে শুরু করে সব কিছু আমি নিজে মেক করি। সো কেমন লাগলো আজকে ব্লগটা, আর আমাকে কেমন লাগলো সব কিছু হচ্ছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। খুবই আমার জীবনের বলবো, আমি এটা মানে মনে রাখার মতোই একটা ঈদ, কারণ এই জীবনে এরকম ঈদ আমি কখনো উপহার পাইনি। যাই হোক, সব কিছু আল্লাহর উপরে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন থেকে শুধু নিজেকে নিয়েই ভাববো, নিজের ফ্যামিলি ছাড়া বাইরে কাউকে নিয়ে আর ভাববো না। নিজের বিয়ের পরে শুধু মেয়েদের ফ্যামিলি বলতে নিজের হাজব্যান্ড, সন্তান, এগুলোই ফ্যামিলি, এর বাইরে আর কিছু থাকে না। বাবার বাড়ির পর হয়ে যায়, মেয়েদের বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে। সেগুলো নিয়ে আর কথা নাই বলি, কিছু বিষয় থাকে খুবই পার্সোনাল, যেগুলো আসলে সোশ্যাল মিডিয়া হোক বা আদার্স কোনো পার্সন হোক কারোর সঙ্গে শেয়ার করা যায় না। আর আই থিঙ্ক শেয়ার করা উচিতও নয়, কারণ প্রতিটা মানুষেরই একটা পার্সোনালিটি থাকে, আর সেটাকে বজায় রেখেই তার দৈনন্দিন কাজকর্ম, তার প্রফেশনের জায়গা সব কিছু ঠিক রাখা, ব্যালেন্স করা উচিত আমার মনে হয় আমার জায়গা থেকে। যাই হোক, ভালো আছি আলহামদুলিল্লাহ। মানুষ যেটা দেখে খুশি, আমিও মানুষকে সেটা দেখাতেই খুশি। ভেতরটা আমারটা আমি জানি, আমার আল্লাহ জানে যেমন চলছে। তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিয়ে দিও। আজকে এখানেই শেষ করছি আমাদের ঈদের ঘোরাফেরা, এবং সারাদিন কেমন গেল। তো সবার ঈদ কেমন কাটলো সেটাও তোমরা জানিয়ে দিও। আর ভিডিওটা শেষ করার আগে সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। আশা করি সবার ঈদ ভালো কেটেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গেই থেকো। আল্লাহ হাফেজ।